এসে পৌঁছেছি বেহালা অভ্যুদয় ক্লাবে। তাদের এই বছরের পুজো প্যান্ডেল নিয়ে তারা কিন্তু ক্লাবের সদস্যরা মিলে এই প্যান্ডেলটা তৈরি করেছেন সকলে মিলে। তাদের সাথে জেনে নেব তাদের প্রতিক্রিয়াকে এবং তারা জাজেস চয়েসে আমাদের মাতৃশক্তি শ্যামা সম্মান থেকে প্রাইজ পেয়েছে। লাগছে প্রাইজ পেয়ে প্রথমে? খুবই ভালো, মানে যত আমাদের পরিশ্রমের একটা ফসল পেলে যা হয় তাই হচ্ছে মনোবৃত্তি, তাতে খুবই ভালো লাগছে। আর এই যে প্যান্ডেল দেখছি বিভিন্ন এখনকার যে সময়ে দাঁড়িয়ে বড় বড় থিম আর্টিস্টরা প্যান্ডেল করছে, বিভিন্ন কনসেপ্টের ওপরে কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ক্লাবের সদস্যরা মিলে আপনারা এত সুন্দর একটা কাজ ফুটিয়ে তুলেছেন। তারপরে এই যে মাটির মূর্তিগুলো দেখছি, শিবলিঙ্গ যেগুলো, তারপরে এই ড্রয়িংগুলো, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা 34 বছর পুজো, 34 বছরই আমরা থিমের পুজো করি। আর আমাদের থিমে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বাইরে দিয়ে করাবো না। যা আমাদের রিসোর্স আছে, যেমন চাঁদাও আমরা নিজেরা দিয়ে পাড়ার লোকরা মিলে আমাদের সাহায্য করে তেমনি আমরা বাইরে দিয়ে আমরা করাই না। আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আমাদের সদস্য আছে তাদের দিয়ে করাই। আমাদের নাচের স্কুল আছে, তার মেয়েরা আমাদের অক্লান্ত পরিশ্রম করে। ফলে এর অনুভূতিটা একটা আলাদা ব্যাপার, যে নিজেরা করছি না। আমরা থিমটা করি কিন্তু নিজেরা, হ্যাঁ, সেটাই আপনাদের থেকে সেইটা পেলে আমাদের অনেক ভালো লাগে। এই যে ড্রয়িং গুলো আমি পরপর যখন দেখছিলাম, মানে আর্টিস্টদেরকেও অনেক ক্ষেত্রে মানে সমানে যায়, সে বিষয়ে কি বলবেন? আর মেয়েরা তো অক্লান্ত পরিশ্রম। আমাদের ব্যাপারটা হচ্ছে ওইটাই, যে আমরা এই সারা 1-1.5 মাস আমরা যদি একসাথে খেটে সবটা করতে পারি, তাহলে সেটা অন্যদেরকেও আমরা কম্পিট করতে পারবো। অন্তত এইটা আমাদের একটা গর্বের বিষয় থাকবে, যে আমরা নিজেরা করে একটা জিনিস পাচ্ছি। মায়ের মূর্তিটা নিয়ে কি বলবেন? মায়ের মূর্তিটা হচ্ছে, আমাদের মায়ের মূর্তি প্রতি বছরই অন্যরকম হয়, কিন্তু একটাই বিশেষত্ব থাকে, আমরা 10 হাতে করি। আমরা যত 10 হাত দিয়ে মা আমাদের রক্ষা করবেন, এটাই আমাদের কাছে প্রার্থনা আর কি। সেই হাতে আমরা 10টা হাতই রাখি। সেই জন্য 10 হাত। এই মূর্তিটাই তো পুজো হবে না, ছোট মূর্তি আছে, সেটা যেহেতু থিমের মূর্তি,